স্বপ্ন আর বাস্তবকে স্মৃতির খাতায় যুক্ত করতে কে না চায়। আমিও চেষ্টা করলাম তার একটা ক্ষুদ্র প্রয়াস। নমস্কার, আমি মুক্তা। সিমলা মানালি ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। তো আগের দিন তো আমরা দেখেছি টয় ট্রেনে করে কালকা থেকে সিমলা এসে পৌঁছেছি আমরা ওই বেলা সকাল 10টা 11টা নাগাদ। স্টেশন থেকে হোটেলে এইমাত্র আমরা চেক ইন করলাম, আর ঢুকেই দেখি কি সুন্দর একটা বেড আর তার সাথে দুটো মিরর। আর এই জানলাটা থেকে বাইরের যে দৃশ্যটা দেখা যাচ্ছিল, এক কথায় অপূর্ব সুন্দর। এবারে আমরা যখন এসেছি আমাদের একটু খিদেও পেয়ে গেছিল, আর হোটেলে আমাদের রাতের বেলার একবারে ডিনার দেওয়া হবে। তো সেই কারণে আমরা পাশে লোকাল ফুড খেতে চলে গেছিলাম সিমলা ম্যালে। আমরা চাইছিলাম একটু ভাত ডাল এসব কিছু খেতে, কেননা সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর টয় ট্রেনে করে আস্তে আস্তে আমাদের দু একজনের অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল। তো খুঁজে খুঁজে এই রেস্টুরেন্টটা আমরা পেলাম। আর এখানের খাবার দাবার এক কথায় ছিল অসাধারণ। তো মেনু কার্ড নিয়ে আমরা প্রথমে ডিসাইড করলাম কি খাওয়া হবে। আমি যেহেতু বিরিয়ানিটা অত প্রেফার করি না, তো আমি আর আরো দু তিনজন, মানে সবার জন্যই নেওয়া হয়েছিল আর কি, মিক্সড ফ্রাইড রাইস, আর যারা বিরিয়ানি লাভার তাদের জন্য বিরিয়ানি। এখানে চাইনিজ আরো বিভিন্ন রকম জিনিসপত্র বেশি পাওয়া যায়। বাঙালি জিনিসপত্র অত খুব বেশি দেখতে পেলাম না, কিন্তু এখানে প্রচন্ড হাইজিন মেনটেন করে রান্না বান্না হয়েছিল, আর রান্নার টেস্ট সত্যিই অসাধারণ ছিল। সবাই খেয়ে খুব তৃপ্তি পেলাম। খাওয়া দাওয়ার পরে যখন আমরা ম্যালে এলাম, ভেতরে থাকতে বুঝতে পারিনি আমাদের যেন এখন ঠান্ডাটা এত পরিমাণ লাগছিল, কারণ আমরা কেউ সেরকম মোটা কোনো জামা কাপড় পরে আসিনি। হোটেলে পৌঁছেই মানে ব্যাগপত্রটা রেখেই আমরা বেরিয়ে পড়েছি ঘুরে দেখার জন্য, কারণ আজকেই আমাদের কাছে একটা দিন আছে সিমলা ম্যালটা বা আশপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই মিলে ডিসাইড করা হলো যে রুমে চলে যাওয়া হবে। তো রুমে গিয়ে আমরা 2-3 ঘন্টা রেস্ট করলাম। একটু রেস্ট করার পরে আবার ওই বেলা 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো সবাই মিলে দল বলে, আর এবারে আমরা মোটা জ্যাকেট পরে বেরিয়েছি। আমাদের কোনো পরিকল্পনা ছিল না যে কোথায় কোথায় ঘুরতে যাব। তবে একটু গুগল করে দেখে নিয়েছিলাম যে 2-একটা জায়গায় যাওয়া যেতে পারে। তার মধ্যে প্রথম হলো এই ক্যাথিড্রাল চার্চটা। এটা সত্যিই খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিল ভেতরে বসে থেকে। আমরা সবাই মিলে এখানে গেলাম। আর এই জায়গাটা সত্যিই ছিল খুব সুন্দর। আর সিমলায় যে জিনিসটা সব থেকে ভালো লাগলো, প্রাকৃতিক পরিবেশ তো সুন্দরই, আর তার সাথে স্ট্রিট মানে এই পাহাড়ি শহরটা প্রচন্ড পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আর এখানে আমরা সবাই বসে আছি, একটু প্রেয়ার করছি। আর বললাম না যে ভেতরে এত আরাম লাগছে, যেই ভেতরে ঢুকছে একটু করে বসে যাচ্ছে। বেশ খানিকটা সময় আমরা চার্চের মধ্যে কাটিয়ে এবার আবার বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু মার্চ মাসে আমাদের প্ল্যানটা করেছি, তাই সিমলাতে বরফ দেখতে না পেলেও বুঝতে পারা যাচ্ছে যে এর ওপরের দিকের যে পাহাড়ি এলাকাগুলো আছে সেখানে রীতিমতো স্নোফল হচ্ছে। 2021 সালে আমি দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম, আর তার ঠিক 4 বছর পরে আবার এসেছি হিমাচল প্রদেশে আর একটা পাহাড়ি শহরে। শহরটাকে যত দেখছি অনুভূতিগুলো যেন ততই গাঢ় হচ্ছে। এবার আমরা চলে এসেছি মা কালীর মন্দির দর্শন করার জন্য। বলে রাখি এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, তাই সেখানের দৃশ্য আর ক্যামেরাবন্দি হলো না। এরপরে আমরা এবারে চলে যাব ম্যালে, কেননা হেঁটে হেঁটে অনেকটা পা ব্যথা হয়ে গেছে। এবার কোথাও একটা বসা প্রয়োজন, কিছু একটু স্ন্যাক্স খাওয়া প্রয়োজন। সত্যি কথা বলতে দার্জিলিং এর ম্যাল একরকম অনুভূতি, আর সিমলা ম্যাল আর এক রকম অনুভূতি। সিমলা ম্যালটা দেখে মনে হচ্ছে আমি কোনো ফরেন কান্ট্রিতে বেড়াতে এসেছি। এখানকার স্ট্রাকচার বলো, পরিষ্কার পরিচ্ছন্নতা বলো, সমস্ত কিছু এক অন্য রূপে এখানে যেন ফুটে উঠেছে। আর দার্জিলিং এর ম্যালও ভালো, তবে আমার কেন জানি না সিমলা ম্যালটা বেশিই পছন্দ হলো। আমরা প্রত্যেকের মতন করে বিভিন্ন রকম ছবি তুললাম। আর পেছনে দেখো কত সুন্দর
মেঘ। এই মেঘটা কিন্তু দার্জিলিং মেলেও পাওয়া যায়, যেটা গায়ের মধ্যে থেকে চলে যায়, এত অসাধারণ সুন্দর লাগে। আর আজকে যেহেতু বললাম না আকাশটা ক্লাউডি ছিল, তো অন্যরকম একটা যেন সিনেমেটিক ভিউ দিচ্ছিল, আর তার সাথে ছিল দমকা হাওয়া। সত্যি বলতে আজকের বিকেলটা আমার মনের মধ্যে এক অপূর্ব সুন্দর স্মৃতি হয়ে যুক্ত থাকবে। আর একটা বিশেষ কারণে এই মেলটা আমার পছন্দ, সেটা হচ্ছে 3 সিনেমার শুটিং হয়েছিল এখানে। আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছিল, এবার আমরা সবাই একটুখানি কফি খেলাম। এখানকার কফিটা সত্যি অসাধারণ ছিল। এখানে সবই ভালো, তবে বাঙালিদের যে ধরনের স্ন্যাক্স খেতে পছন্দ সেই ধরনের স্ন্যাক্স কিন্তু এখানে পাওয়া যায় না। আর আমাদের অর্ণব দাদা, এর কথা কি আর বলবো, এ কোথা থেকে হাবিজাবি খাবার এই যে কিনে নিয়ে চলে এসেছে, সবাইকে ট্রাই করাচ্ছিল। কি বিচ্ছিরিকর ছিল খাবারটা, জানি না এটা কি দিয়ে তৈরি ছিল। তো এর মধ্যেই হঠাৎ করে দেখলাম শিলাবৃষ্টি শুরু হলো। তো অনেকে বললো এখানে হচ্ছে শিলাবৃষ্টি, কিন্তু মানালিতে হচ্ছে স্নোফল। সত্যিই দেখি তাই। পাহাড়ি বৃষ্টির তো এটাই মজা, এই আছে এই নেই। তো আমরা হয়তো বড়জোর 20 থেকে 25 মিনিট ওয়েট করলাম, তারপরে বৃষ্টি চলে গেল, ফের আবার শুরু হলো আমাদের ঘোরাঘুরি। কিন্তু বৃষ্টির জন্য টেম্পারেচার এখানে মাইনাসের নিচে নেমে গেছিল। ওহ, সে কি যে ঠান্ডা, মানে মনে পড়লে যেন এখনো হাত পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা সামনের ওই চার্চের ভেতরেও বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, সময় কাটালাম। ওখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। এরপরে আমরা কয়েকটা গ্রুপ ফটো তুললাম। তোলার পরে এখানে কেএফসি ছিল, তো কেএফসিতে কিছু চিকেন আইটেম খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে সিট ছিল না। আর তার সাথে সাথে আমাদেরকে বলা হলো অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমাদের আর অত ধৈর্য নেই। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা প্যাক করিয়ে নেব, কিন্তু ওরা বললো অ্যাভেলেবেল আজকে আর হবে না। আমরা চলে আসলাম ওই ম্যাল থেকে বেরিয়ে, ম্যালের নিচেই এখানকার যে লোকাল মার্কেট, সেখানে কিছু কেনাকাটা করার জন্য প্রত্যেকেই বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি, কেননা স্মৃতি হিসাবে রাখার জন্য। কেউ যদি কাউকে গিফট করতে চায় সেগুলো আমরা কিনবো মানালি থেকে, সেটা ঠিক করেছিলাম। তো এখানে আমরা আরেকটা জিনিস খেয়েছিলাম, সেটা আর আমার ক্যাপচার করা হয়নি, সেটা হচ্ছে মোমো। আর তারপরে সবাই মিলে হোটেলে চলে আসলাম। হোটেলে এসে রাতের লুকটা দেখে আমরা তো চিনতেই পারছি না যে এটাই কি ছিল সেই আমাদের হোটেলটা। মানে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল, এক কথায় চোখ ধাঁধানো। মন ভরে পুরো দিনটা উপভোগ করার পরে আমরা প্রত্যেকেই ছিলাম প্রচন্ডভাবে ক্লান্ত। উপরন্তু আগের দিন রাত্রে আমরা দিল্লি থেকে কালকা এসেছিলাম, আমাদের ঘুম হয়নি ভালো করে। তো এখন সবারই একটাই লক্ষ্য, খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ার। পরের দিন সকালে আর্লি মর্নিং এ ঘুম থেকে প্রত্যেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে যেহেতু আমরা এখান থেকে চেক আউট করে কুলুর উদ্দেশ্যে রওনা দেব, তাই সবাই পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোনোটা খুব দরকার। আজকের দিনের জন্য আমাদের প্ল্যানিং ছিল সিমলা সাইট সিন করতে করতে কুল্লুতে পৌঁছানো। আর উপরে আসার পরে ব্রেকফাস্ট এরিয়াটা এত সুন্দর ছিল, আর এখানের জানলা থেকে বাইরের ভিউটা ছিল, আহা সে যে কি অপূর্ব। রেস্টুরেন্টের খাবার দাবার সত্যিই ছিল অপূর্ব স্বাদের। আমরা সকালবেলায় গরম গরম আলুর পরোটা, পুরি আর আলুর তরকারি মটরশুঁটি দিয়ে এটাই অর্ডার করেছিলাম। আর এর সাথে ছিল আচার। আর কালকে রাত্রেবেলায় আমরা সিমলা ম্যালের নিচের দোকান থেকে গজা কিনেছিলাম, সেই গজাও ছিল। গাড়ির ড্রাইভার দাদা আমাদের সকাল 9:30টায় পিক আপ টাইম দিয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে প্রত্যেকে রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। মেইন রোড থেকে হোটেলটা যেহেতু বেশ নিচের দিকে ছিল, তাই এখানে গাড়িগুলো আসছে না, তাই আমাদের কিছুটা ট্রাভেল করেই যেতে হলো। একটু অসুবিধাই হচ্ছিল এত লাগেজপত্র নিয়ে উপরে ওঠার। তো যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। আর এবারে আমরা এখান থেকে রওনা দেব মান্ডির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আর একটা নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো, টাটা।